ধন্যবাদ। ঈদুল আজহা আমাদেরকে একটি শান্তির বার্তা দেয়, ত্যাগের বার্তা দেয়। ঈদুল আজহার যে শিক্ষা সেটা হলো আল্লাহ তাআলা রক্তও চানা মাংসও চানা। আল্লাহ তাআলা চায় তাকওয়া, খোদাভীতি এবং হক এবং বাতিলের যে পার্থক্য সেটি বুঝায় এখানে। এখানে আল্লাহ তাআলা বলছে কুলিন্নাস সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার কোরবানি একমাত্র আল্লাহ তাআলার জন্য। আজকে এই ঈদুল আজহার করার মাধ্যমে বাংলাদেশের প্রত্যেকটি ঘরে মাংস চলে যাবে। বাংলাদেশের প্রোটিনের যে অভাব, এই ঈদুল আজহার মাধ্যমে এই প্রোটিনের অভাব পূর্ণ হবে বাংলাদেশে। আমি মনে করি আমাদের যে শিক্ষা গ্রহণ করছি, আপনারা জানেন যে আল্লাহ তাআলার নির্দেশ পাওয়ার জন্যই তার সন্তানকে জবাই করতেছিল, কিন্তু আল্লাহ তাআলা তার সন্তুষ্টির জন্য কিন্তু আল্লাহ তাআলা তার পরীক্ষা শেষ হয়ে গেছে এবং দুম্বা কোরবানি হয়ে গেল। এর অর্থ হলো যে আল্লাহ মনের খবর জানেন, প্রত্যেকটি মানুষের মনের যে চাওয়া পাওয়া। আল্লাহ তাআলা নিজের দেশ, নিজের ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রের জন্য দোয়া করছি এবং আগামী দিনে আমরা যেন সুন্দরভাবে বাংলাদেশ চলতে পারি, বাংলাদেশের বেকারত্ব দূর হয়, মানুষের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত হয়। আল্লাহর দরবারে এটাই কামনা করি যেন আগামী দিনে আমরা একসাথে পথ চলতে পারি এবং কোরবানির যে শিক্ষা নিজের ব্যক্তি জীবনে সেটা প্রতিফলন করতে পারি। অনেকেই হাসপাতালে বেডে শুয়ে আছে, আমরা নামাজ পড়েছি, তারা নামাজ পড়তে পারে নাই। আজকে ফিলিস্তিনি মুসলমানদের গাজায় যেভাবে তারা হামলা করেছে, ইরানে যেভাবে হামলা করেছে, অনেকেই তারা ঈদ করতে পারছে না, কষ্ট করছে। অতএব বিশ্বের 200 কোটি মুসলমান আমরা যদি ঐক্যবদ্ধ হই তাহলে 1 কোটি ইহুদি কোনোভাবেই বিশ্বে টিকে থাকতে পারবে না। আমি মনে করি প্রত্যেক মুসলমান ভাই ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফারাকু, তোমরা ইসলামের রজ্জুকে আঁকড়ে ধরো, বিচ্ছিন্ন হয় না। এনে ঐক্যবদ্ধ থাকার কথা বলছে, সংঘবদ্ধ থাকার বলছে। আমরা ঈদুল আজহার নামাজের শিক্ষা আমরা যা পাই এখানে, এই শিক্ষা নিয়ে বাকি 11টি মাস যেন আমরা চলতে পারি এবং আগামী দিনে এই ঈদুল আজহা যেন আমাদের জীবনে আসে, কারণ জানি না কখন মৃত্যু হয়ে যায়। এই নামাজই আমার জীবনের শেষ নামাজ হতে পারে, এইটি আল্লাহর কাছে এখন চাওয়া ছিল।